আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো সেই দিন ছিল শুক্রবার। আমরা চলে গেলাম হচ্ছে সাভার বাইপেল, যেখানে হচ্ছে আম্মুর এক কাজিন থাকেন। তো উনি হচ্ছে অনেক বছর ধরে বলতেছেন আমার আব্বু বেঁচে থাকা অবস্থা তো যে আমরা কবে যাব কবে যাব, কারণ অনেক আগে গিয়েছিলাম আর যাওয়া হয়নি ব্যস্ততার কারণে। তো আমরা এই দোকান থেকে মিষ্টি, টু টাইপস মিষ্টি নেই, নিয়ে হচ্ছে এই তো রওনা দিয়ে আমরা বাসে করে যাই, কারণ এটা অনেক দূরের রাস্তা, সো বাস তো মাস্ট। তো বাসে করে যাচ্ছিলাম আর হচ্ছে আমি এতই আগে গিয়েছি যে আমি লোকেশন মনে নেই, বাট হচ্ছে কনফিডেন্স ছিল যে যেহেতু একা একাই চলাফেরা করি বেশি আমি চিনবই। আর আম্মু হচ্ছে লোকেশনের রানী, সে আরও ভালো চিনেন। তো যাই হোক আমরা হচ্ছে গেলাম, এই তো পৌঁছে গেলাম। অ্যান্ড আমাদের আগে মানে সকাল সকাল 8টা বাজে পৌঁছে যায় আমার সব খালামণিরা, নানু আর অন্যান্য কাজিনরা। আর আমরা একটু লেটে যাই কারণ একটা দিন বাসায় থাকি, 2টা দিন বাসার মধ্যে 2 দিনই বিজি থাকি এখন শুক্র শনি। তো আমি ওই দিন ভাবছিলাম একটু দেরিতে যাব, একটু লেটে যাই। আমি ঘুম ভাঙছে অনেক আগে, 7টা সাড়ে 7টার মধ্যে বা 8টার মধ্যে, বাট আমি একটু রেস্ট নিয়ে আস্তে ধীরে বের হই। তারপরে এটা হচ্ছে আমার আম্মুর আরেক কাজিনের মেয়ে, কল্পনা আপু। আমারও কাজিনই হয়। আর হচ্ছে আমার এই যে পিছনে খালামণিরা তারা হচ্ছে আগে পৌঁছে যায়। আর বাকি আমি সবার ওইভাবে ফেস কতখানি নিতে পেরেছি দেখা যাক। তো আমি সবাইকে মোটামুটি পরিচয় করে দেবো। এটা হচ্ছে ফরিদা আন্টি, আম্মুর কাজিন, চাচাতো বোন হয়। আর যে আগে দেখালাম উনি হচ্ছে তার আরেক বোনের মেয়ে, কল্পনা আপুর কথা যে বললাম, ওই আন্টি মারা গিয়েছেন আব্বুর আগে। আচ্ছা, এখানে ওদের হচ্ছে বাসাটা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর সবচেয়ে ভালো লাগছিল যেটা, এই যে বাসার পিছনে একটা বিশাল লেকের মতো, আমার কাছে এত ভালো লাগে মনে হয় আমি থেকে যাই। এই টাইপের বাসাগুলো আমার অনেক অনেক ভালো লাগে। তো আমার আন্টি হচ্ছে যে রান্না করছিল আর আমি এরকম তুলতেছিলাম, তো আম্মু বলতেছে যে ওনাদের বাসাটা নাকি ভাঙা হচ্ছে, ভেঙে 5তলা করা হবে, কারণ এটা দোতলা ছিল। তো এর জন্যই আর কি ঘরের আর কি হাল একটু এদিক ওদিক। তো আমি বললাম আন্টি এটা মানে, আমি বললাম এটা কোনো ব্যাপারই না, এরকম হতেই পারে। আর আমরা সাডেন প্ল্যান করে আসছি। যাই হোক, তো আমাদের জন্য এত এত আয়োজন করেন এই অল্প সময়ের মধ্যে, কি বলবো, আলহামদুলিল্লাহ। তো আমরা হচ্ছে পোলাও, মাছ ভাজা, মটর পোলাও যেটা, তারপর হচ্ছে বিফ কারি, তারপর চিকেন রেজালা, তারপর হচ্ছে দইটা এত মজা ছিল, রান্নাগুলো অসাধারণ হয়েছিল, সালাদ, ডিমের কোরমা, আরও অনেক কিছু মিষ্টি ছিল। তো সব কিছু মিলে আমি সেদিন অনেক খাই। হ্যাঁ, তো আমি দেখলাম এই ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে যে আমার গাল বেশ ফুলে গিয়েছে, তার মধ্যে এখানে গিয়ে আরও দাওয়াত খাওয়া খাই, এরকম অবস্থা। তো আম্মু খাচ্ছে, আমার খালামণি খাচ্ছে, আমিও খেলাম। অ্যান্ড হচ্ছে আমি লাস্ট পাতে একটু দই দিয়ে ভাত খাই, মানে প্রথমে সাদা ভাত নিই, পরে পোলাও নিই, দুটা দিয়ে খেতে অসাধারণ। আর দইটা মানে সরে ভরপুর। আমি একটা ভুল করলাম, এখন মনে পড়লো যে 1 পাতিলা দই নিয়ে আসলে ভালো হতো। আচ্ছা, এই রুমে হচ্ছে এই যে পোলাপান হচ্ছে সব আমার কাজিনরা, সব দেখেন কেমন করে, মানে ক্যামেরা দেখে একজনের ঢং শুরু হয়ে যায়। হ্যাঁ, মানে যে মুখ ঢাকে না সেও ফাইনালি মুখ ঢাকে, মানে এরকম একটা অবস্থা। মানে সত্যি কথা বলতে কি মাঝে মাঝে মেজাজও খারাপ হয়, কেন তোরা এমন করিস বদমাইশগুলা। তো এই যে মানে যে করার না সেও করতেছে, এগুলো হচ্ছে এক্সট্রা ঢং। আচ্ছা, তো যাই হোক, আমার এগুলো এগুলো সব খালাতো ভাই বোন, সবার বড় আমি, আমরা 10 জনের মধ্যে, মানে খালা মামার সাইডে সবার বড় আমি। এটা একটা মজার পার্ট, এটা হচ্ছে আমার আরেক কাজিনের হাজবেন্ড, আর আম্মুদের ছোট, বাট আমার ছোট খালামণির উনি বড়, মানে দুলা ভাই হয়। তো সেই সুবাদে এত বছর পর, এত 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 বছর পর দেখা হওয়ার পর আমার খালামণি বলে যে দুলা ভাইয়ের আজকে হাত ধোয়াই দিব, অ্যান্ড দুলা ভাইয়ের জন্য শালিকে বকশিস দিবে। ওই যে দেখেন তার পায়ের কাছে একটা বেলুন আছে, বেলুন চাকতি, এটা হচ্ছে আম্মুর কাজিন হাতে দিয়েছে আমার ছোট খালাম্মণি পুতুল আন্টির কাছে, যে টাকা না দিলে যাতে বাড়ি দিবি। তো এই যে হাত মোছাই দিচ্ছে, এখন বলতেছে যে দুলাভাই টাকা দেন। তো আপনারা এটা শুনতে পাবেন, আমি এর পরের ভয়েস দেবো না। মামি তো এই যে দেখেন, খাওয়ার পর আমার বড় খালামণি, আমার নানু,
তারপর আমার কাজিনের মেয়ে, আমার আম্মু সব ঘুমায় আছে আর কি, এরকম এই অবস্থা। তো কি আর করা, তারপর আমরা এই তো যাওয়ার উদ্দেশ্যে, এটা হচ্ছে মানে আমার ওই খালু হচ্ছে জব করেন, সরকারি সরকারি জব করেন, প্লাস আবার বিকালে এসে হচ্ছে ওনার এই দোকান আছে, দোকানও পরিচালনা করেন সামটাইমস। তো এই তো এই দোকান থেকে আমাদেরকে অনেক অনেক কিছু দেয়, অনেক রকমের চকলেট, ললিপপ, চানাচুর, তারপর আরও জানি কী কী দেয়, মানে যেগুলা বাচ্চারা খেতে পছন্দ করে ওগুলো, আর আমার নানুর জন্য কী কী চানাচুর এগুলো দেয়। এই জায়গাটা আমার বেশ ভালো লাগে। তো নওশিনকে আমি বলি যে আমাকে একটা ছবি তুলে দাও, আমাকে কেমন লাগছে জানাবেন কিন্তু। তো যাই হোক, শীত তো চলেই যাচ্ছে, উপরে একটা মানে শীতের জন্য পরা ছিলাম ড্রেসটা, বেশ ভালোই লাগছে ছবিতে, জায়গাটা বেশ সুন্দর। এটা হচ্ছে সাভার বাইপেলে। তো ফাইনালি এই তো সবার সাথে একটা লাস্ট ছবি তুলে নিলাম। তো কেমন লাগলো আজকের ব্লগটা সবাই জানাবেন। আশা করি আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করা উচিত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।